গল্প শুরু করার আগে নিজের পরিচয় দিয়ে ফেলি। আমি সুমন শেখ। আমি মা বাবার বড় ছেলে। আমার একটা ছোট বোন আছে। আমি ক্লাস 12-এ পড়ি, মিশনে পড়ি। বাবা আমাদের থানা ওসি। এবার গল্প শুরু করি। আমি কাল মিশনে চলে যাব, তাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। মা, বন্ধুদের সাথে দেখা করে আসি। ঠিক আছে, বেশি দেরি করবি না। আচ্ছা মা। সুমন বাড়ি থেকে বেরিয়ে এসে বিশাল ভাইয়ের চায়ের দোকানে বসে আছে। পকেট থেকে ফোন বার করে জহিরকে কল করে বলে। কোথায় আছি? জহির ওইদিকে কল তুলে বলে, বাড়িতে তো আছি ভাইজান। তাড়াতাড়ি বিশাল ভাইয়ের চায়ের দোকানে আয়। কলটা কেটে সুমন জহিরের জন্য অপেক্ষা করতে লাগলো। সুমনকে 30 মিনিট অপেক্ষা করার পর জহিরের দেখা মিলল। ওইদিকে সুমনের রাগ মাথায় উঠে গেছে। সুমন জহিরকে উড়াধুরা মারা শুরু করে। জহির সুমনকে বলে। আর মারিস না ভাই। সুমন মার থামিয়ে বলে, তোর জন্য 30 মিনিট অপেক্ষা করছিলাম, এতক্ষণে তোর দেখা মিলল। ভাই, জিএফের সাথে দেখা করে এলাম। আচ্ছা, সিগারেট খাবি তো? হ। সুমন চেয়ার থেকে উঠে বিশাল ভাইকে বলে, কোথায় ভর্তি হলি? মিশনে হলাম। কাল সকালে চলে যাব। 2টা চা আর 2টা সিগারেট দাও। আচ্ছা। সুমন চা আর সিগারেট নিয়ে এসে জহিরের সামনে এসে বসে। সিগারেটে একটা টান দিয়ে সুমন বলে উঠল, আমি কাল মিশনে চলে যাব, আর আমাকে রাখতে যাবি? আচ্ছা ঠিক আছে, তা কখন যাবি? দুপুরে খাবার খেয়ে বেরিয়ে যাব, আর দুপুরে আমার বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করব। আচ্ছা চলো, ঘুরে আসি। জহিরের বাইকটা নিয়ে দুই বন্ধু ঘোরাঘুরি করলো রাত 11টা পর্যন্ত। বাড়ি ঢোকার সময় তার বাবার সামনে পড়ে গেল সুমন। বাবা ডেকে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, কথা আছে। সুমন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পরে বাবা তার রুমে গিয়ে বলে। বাবা আমাকে ডাকছিলে? সুমন ভয়ে ভয়ে বলে, বন্ধুর সাথে দেখা করছিলাম। কাল জহিরকে আমাদের সাথে নিয়ে যাব, আর কাল থানায় যাবে। কাল থানাতে যাব না, তোমাকে রাখতে যাব। আর সব ঠিক করে গুছিয়ে নিয়েছো? সুমনের মা তার ছোট বোনকে পড়াচ্ছিল আর বলে উঠল, সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল। আমি খাবার খুলতে গেলাম, তোরা আয়। সুমন তার বোন বাবা খাওয়ার টেবিলে চলে আসে। সুমন বলে উঠল, আয় খাইয়ে দি। সুমনের মা সুমনকে খাইয়ে দিতে লাগলো। সুমনের ছোট বোন দৌড়ে এসে সুমনের কোলে এসে বসে পড়ে। তা দেখে তার বাবা বলে উঠল, রোহা, নেমে আসো। আমি নামবো না, আমি ভাইয়ের কোলে বসে খাবো। আচ্ছা পাকা বুড়ি, আমার কোলে বসে খাবার খেয়ে নাও। সুমনের মা সুমনকে আর রোহাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে সুমনের মা সুমনকে ডাকতে এসে দেখে সুমন এখনো ঘুমাচ্ছে। সুমনের মা মাথার কাছে বসে বলে, সুমন বাবু, ঘুম থেকে ওঠো, সকাল হয়ে গেছে। কয়টা বাজে? 10টা বাজে, ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার খুলছি। তুমি যাও, আমি আসছি। পনি কোথায় আছে? স্কুলে গেছে, আসার সময় হয়ে গেছে। সুমন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে খাবার খেতে খেতে দরজায় কলিং বেলটা বেজে উঠল। সুমনের মা রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলে দেখে রোহা স্কুল থেকে চলে এসেছে। রোহা মাকে জিজ্ঞাসা করে, মা, ভাইয়া কোথায় আছে? খাবার টেবিলে আছে। রোহা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে এসে বসে। ভাইয়া, তোমার খাওয়া খাওয়া হলো? কিছু বলবি? আমাকে খাইয়ে দাও। আচ্ছা বুড়ি, টেবিলে এসে বসো। সুমন তার ছোট বোনকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সুমন বাইরে চলে এলো। সুমন হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে চলে এলো। পকেট থেকে ফোন বার করে জহিরকে কল করে বলে, কোথায় আছি ভাইজান? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তুই কোথায় আছিস? আমি নদী পাড়ে বসে আছি, একটু তাড়াতাড়ি আয় ভাই।
ফোন কেটে সুমন নদীর ধারে বসে জহিরের জন্য অপেক্ষা করতে লাগলো। ওইদিকে জহিরের গার্লফ্রেন্ড লিজা জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? সুমন ভাইজান। সুমন কি বলেছে? ভাই আজকে চলে যাব, তাই একটু মন খারাপ, তাই আসতে বলছে। চলো বাড়ি চলে যাই। চলো, মা বারবার ফোন করছে। জহির লিজাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে এলো সুমনের কাছে। সুমনকে দেখে একটা গাছের তলায় বসে সিগারেট খাচ্ছে। জহির বাইকটা পার্ক করে হাঁটতে থাকে। সে সুমনের পাশে এসে বসে। জহির বলে, একটা সিগারেট দে। এই নে একটা সিগারেট, একটা আমাদের শেষ খাওয়া, আবার কবে একসাথে হয়ে সিগারেট খাবো তা জানি না। হ ভাই, আমাকে একটু বাড়ি যেতে হবে। আমিও যাব, চল। সুমন আর জহির মিলে নদীর ধার থেকে চলে এসে জহিরের বাড়ির সামনে কলিং বেল দিতেই জহিরের মা দরজা খুলে দেয়। সুমন আন্টিকে বলে, কেমন আছেন আন্টি? আমি ভালো আছি। জহির, উপরে গিয়ে রেডি হয়ে আসো। সুমন, তুমি বাইরে কেন? ভিতরে এসে বসো। জহির রেডি হয়ে উপরে চলে গেল। সুমন ভেতরে এসে সোফায় বসে অপেক্ষা করতে লাগলো। আন্টি বলে, তোমার মা বাবা রোহা কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আঙ্কেলকে দেখতে পারছি না যে। তোমার আঙ্কেল লন্ডন গিয়েছে অফিসের কাজে। তা তুমি কখন যাবে? বাড়ি গিয়ে চলে যাব। জহির উপর থেকে নামতে নামতে বলে, সুমন ভাই, আমি রেডি হয়ে গেছি। আন্টি থাকেন তাহলে, আমি চলি। সাবধানে যাবে বাবু। আচ্ছা আন্টি। সুমন আর জহির মিলে সুমনের বাড়ি এসে জহির বলে, ব্যাগটা কোথায় রাখবো? বাড়ি সামনে রেখে দে, কিছু হবে না। জহির বাইক পার্কিং করে এসে সুমন আর জহিরের বাড়ি কলিং বেল দিতেই তার ছোট বোন দরজা খুলে দিয়ে বলে উঠল, ভাই আর সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও গা। জহির ভাই তুমি খেতে আসো। সুমন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে হতে সুমনের মা সুমনকে খাইয়ে দিতে লাগলো। ওইদিকে গাড়ি এসে বাড়ির সামনে হরেন দিতে লাগলো। তখন জহির সুমনের জিনিসপত্র এক এক করে গাড়িতে তুলতে লাগলো। সব জিনিসপত্র তোলার পরে সুমনের বাবা মা রোহা জহির গাড়িতে উঠে বসলো। গাড়ি আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে চলছে। দীর্ঘ 2 ঘন্টা গিয়ে গাড়ি তার নিজের গন্তব্যে পৌঁছে গেল। সুমন জিনিসপত্রগুলো নামিয়ে কোন রুমে রাখবে সেই রুমটা ভালো করে দেখতে লাগলো। সুমনের মা বলে উঠল, রুমটা ভালো লাগছে? এই রুমটা আমারও অনেক পছন্দ হয়েছে। আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। আমি গাড়ির কাছে চলে গেলাম। জহির, তুমিও চলে এসো। আচ্ছা আন্টি, আপনি যান, আমি 5 মিনিট পরে আসছি। মা তো চলে গেল, তোর কাছে সিগারেট আছে? আচ্ছা থাম, দিচ্ছি, কিন্তু কোথায় খাবি? বাথরুমে চল, খেয়ে আসি। 2 বন্ধু মিলে বাথরুমে গিয়ে সিগারেট খেতে লাগলো। সিগারেটে এক টান মেরে জহির বলে উঠল, তুই ভালো করে থাকবি। সিগারেট খেয়ে জহির, রোহা, সুমনের বাবা মা সবাই বাড়ি এলো। ওইদিকে মিশনে একটা ছেলের সুমনের সামনে বন্ধুত্ব হয়ে উঠল। তার নাম ছিল শাহিন। এইভাবে প্রায় 3 মাস কেটে গেল। মিশন থেকে 10 দিন ছুটি দিয়ে তার জন্য সুমন ও শাহিন খুবই খুশি। মিশন ছুটি দেওয়ার জন্য সুমন ও শাহিন আগের দিন রাতে কেউই ঘুমায়নি। রাত তখন 12টা বেজে 30 মিনিট। তখন মিশনের ছেলেরা গভীর ঘুমে। তখনই শাহিন বলে উঠল, তুই বস, আমি ব্যাগ থেকে জিনিস নিয়ে আসি। শাহিন ব্যাগ থেকে এক পুরি গাঁজা ও একটা গোগো নিয়ে এসে সুমনের হাতে দিয়ে বলল, গাঁজা হাতে নিয়ে বানাতে লাগলো। তুই গাঁজা কেন খাস? গার্লফ্রেন্ডকে ভোলার জন্য খাই। আমাদের মধ্যে 2 বছর 13 দিনের সম্পর্ক ছিল।
সে এখন আর নেই। আচ্ছা, সে ছেড়ে চলে গেল কেন? বাদ দে, বিড়ি মশলা দে। সুমন 2টা বিড়ি ভেঙে মশলা বার করে সহসিনের হাতে দিল। ওইদিকে শাহিন বলে উঠল। কে গোটাতে? সুমন শাহিনকে গোগোটা দিয়ে ওইদিকে শাহিন গোগোটা নিয়ে গোগোটার ভেতরে ঢুকিয়ে নিয়ে বলে উঠল। বানানো হয়ে গেছে, তুই ধরা। আমি তো খাই না। এটা খেলে মাথা হালকা হয়ে যায় আর ভালো লাগে, এরকম ভালোভাবে হয়। 2 বন্ধু গাঁজা খাওয়া শেষ করে শাহিন বলে উঠল। কেমন লাগলো? ভাই, সেরা অনুভূতি। ঘুমিয়ে যা, ভালো। 2 বন্ধু নিজের নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 11টার দিকে ঘুম থেকে উঠল। সুমন ফ্রেশ হয়ে ক্যান্টিনে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে নিল। তারপর সুমন বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট কেটে উঠে বসল। বাস তার আপন গতিতে চলতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা বাস জার্নি করে সাহেবনগর এসে নেমে পড়ল। সেখান থেকে টুকটুকি নিয়ে বাড়ি চলে আসলো। কলিং বেল দিতেই লাগলো। ওইদিকে সুমনের মা আগে থেকেই জানতো যে আজকে সুমন বাড়ি আসবে। মিশন থেকে স্যার ফোন করে বলে দিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলে দিল। সুমন বলে উঠল, মা কেমন আছো? ভালো আছি, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেতে আসো। আচ্ছা। সুমন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার ফোনটা আলমারি থেকে বার করে জহিরকে কল করে বলে, ভাই, আমি বাড়িতে আছি, তুই আয়। তুই খাবার খেয়ে নে, আমি আসছি। সুমন ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসে। তার মা তাকে খাবার খাইয়ে দিতে লাগলো। সুমন বলে উঠল, বাবা ও বোন কোথায় আছে? তোর বোন রুমে ঘুমাচ্ছে আর তোর বাবা থানাতে আছে। কলিং বেলটা বেজে উঠল। সুমন খাবার খেয়ে দরজা খুলে দিয়ে দেখে জহির দাঁড়িয়ে আছে। সুমন বলে উঠল, চল ঘুরিয়ে আসি। স্কুল যাব। 2 বন্ধু মিলে বাইক নিয়ে স্কুলে চলে এলো। স্কুলের সামনে একটা দোকান থেকে 2টা সিগারেট নিয়ে বসে ধরাতে লাগলো। সুমন এক টান মারতে না মারতেই স্কুলের দোতলায় দিকে চোখ গেল। সেখানে দেখা একটা সুন্দর মেয়ে। দেখে অনেকটা আসমান থেকে নেমে আসা একটি হুড়পড়ি। তখনই সুমন বলে উঠল, মাশাল্লাহ। কি রে, কি হলো তোর? ভাই, প্রেমে পড়েছি। ভাই, কার প্রেমে পড়লি? চিনি, ওটা আমার জিএফের বান্ধবী, নাম রজনী। আর কিছু জানতে চাস? আচ্ছা, স্কুল ছুটি হওয়া পরে বাড়ি যাব। স্কুল 3টার সময় ছুটি দিয়ে দিল। তখন জহির তার জিএফ এর সাথে কথা বলতে বলতে চলে গেল। ওইদিকে সুমন রজনীর সাথে কথা বলতে চলে গেল। তখনই রজনী স্কুল থেকে বেরিয়ে সাইকেলে উঠতে যাবে। ঠিক তখনই সুমন সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সুমন বলে উঠল, একটু তোমার টাইম হবে? জি। ওই দিকে চলো। সুমন আর রজনী সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলো। রজনী বলে উঠল, তুমি তো ওই পাড়ার ওসি ছেলে না? তুমি কি আমার বন্ধু হবে? কিন্তু আমি তো তোমাকে ভালো করে চিনি না। আস্তে আস্তে চিনে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাব। কাল তোমার অপেক্ষায় থাকবো। সুমন আর রজনী নদীর পাড় থেকে বাড়ি চলে এলো। সুমন বাড়ি এসে তার মাকে বলে উঠল, মা, আমি ঘুমাতে যাচ্ছি। আচ্ছা। সুমনের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। ওইদিকে রজনী মনে মনে ভাবে, এবার পরিচয় দিয়ে ফেলি। রজনীর বাবা মার একমাত্র মেয়ে। রজনী ক্লাস 10-এ পড়ে। রজনী কি করে 6 মাস ধরে ভালোবেসে
রজনীকে 6 মাস ধরে ভালোবাসে তা জানতে হলে একটু অতীতের পাতায় যেতে হবে। 6 মাস আগের কথা। সময় ছিল বিকেল 4টা। সুমন রাস্তার ধারে পথে শিশুদেরকে খাবার ও নতুন জামা কাপড় দিচ্ছিল। এই সব দূর থেকে রজনী দেখেছিল। রজনী লিজাকে বলে উঠল। এই ওই দিকে তাকা। তখন লিজা তাকালো। এটা সুমন ভাই। একটা মানুষ কতটা ভালো হতে পারে এই পথের শিশুদের কথা ভাবতে পারে। এই, মা কল করছে, বাড়ি চলো। রজনী আর লিজা বাড়ি চলে আসে। রজনী রাতে পড়তে বসে। সুমনের মুখটা ভাসতে লাগলো। রজনী মনে মনে ভাবতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? আমার মন তো খালি ওকেই চায়। বর্তমান সুমন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে মাকে বলে উঠল। একটু চা বানিয়ে দাও। তুমি টেবিলে বসো, আমি নিয়ে আসছি। সুমনের মা সবাইয়ের জন্য চা বানাতে রান্নাঘরে চলে গেল। ওইদিকে সুমন বাবা ও রোহার সাথে গল্প করতে লাগলো। তাদের গল্প করতে করতে খাওয়ার সময় হয়ে উঠল। তখন সময় রাত 10টা। সুমনের মা বলে উঠল, তোমরা খাবার টেবিলে আসো, আমি খাবার খুলছি। তার খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। এইভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন সুমন 12টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে এলো। সুমন তার বাইক MW-G310 GS নিয়ে স্কুলের সামনে দোকানের সামনে বাইক রেখে একটা সিগারেট কিনে খেতে শুরু করলো। ঠিক তখনই জহির সুমনকে উড়াধুরা মারা শুরু করলো। সুমন বলে উঠল, কোন হালা মারে? আমি রে হালার পুত। আরে মারছি কেন? আমাকে ফোন করলি না? সরি ভাই, মনে নেই। তখন তারা দুই বন্ধু মিলে গল্প শুরু করলো। ঘড়ির কাঁটায় যখন 2:55 তখন সুমন বলে উঠল, আমি নদীর পাড়ে চলে গেলাম কেন ভাই? তোর ভাবির সাথে দেখা করতে। স্কুল ছুটি দিতেই রজনী স্কুল থেকে বেরিয়ে সুমনকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সুমন খুঁজে পেল না। তখন তার মনটা খারাপ হয়ে গেল। তখন একটা জায়গায় বসে মনে মনে ভাবতে লাগলো, প্রথম তো নদীর ধারে কথা হলো, সেইখানে থাকতে পারে। একবার নদীর ধার থেকে ঘুরে আসি। রজনী সাইকেল নিয়ে নদীর ধারে এসে সুমনকে একটু খোঁজাখুঁজি করতেই সুমনকে পেয়ে গেল। তখন সুমন একটা গাছের তলায় বসে রজনীর জন্য অপেক্ষা করছিল। রজনী সুমনের পাশে এসে বলে উঠল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আনো। তুমি একটু বসো, আমি নিয়ে আনছি। সুমন বাইক নিয়ে আইসক্রিম আনতে গেল। আইসক্রিম নিয়ে রজনীর কাছে চলে এলো। তখন সুমন বলে উঠল, এই নাও তোমার আইসক্রিম। এই পর রজনী আইসক্রিম নিয়ে খেতে লাগলো। তোমাকে একটা কথা বলবো? জি বলো। রেস্টুরেন্টে দেখা করব, তোমার ফোন নাম্বারটা দাও তো। কাল রেস্টুরেন্টে আসবো। এই নাও ফোন নাম্বার 744740। সুমন নাম্বারটা নিয়ে নিল। বলল রাতে ফোন করবে। এরপরে বেশ কিছুক্ষণ পরে বলতে লাগলো। কথা শেষ করে যে যার বাড়িতে চলে গেল। সুমন বাড়ি এসে গোসল করে ঘুমিয়ে পড়ল। ওই দিন রজনী স্কুল থেকে এসে সুমনকে কল করতে লাগলো, কিন্তু সুমনকে কলে পেল না। সুমন সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফোন তুলে দেখে রজনী বেশ কয়েকবার ফোন করেছে। সুমন রজনীকে ফোন করে রজনীর ফোন তুলে বলে, কি করছো? এই তো বসে আছি। তোমার বাড়ি সবাই কেমন আছে? সবাই ভালো আছে? ফোন করেছিলাম, তুমি তোলোনি কেন? আমি তো তোমার সাথে দেখা করেই বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে থাকে। তখন রজনীর মা ঘরে এসে বলে, তুমি যাও, আমি আসছি।
এই কথা বলে রজনীর মা চলে গেল। কোথায় তুমি? এই তো তোমার সাথে কথা বলছি, বলো। আমি খাবার খেতে যাব, মা ডাকছে। আমি খাবার খেয়ে আসি, আর তুমিও খাবার খেয়ে আসো। রজনী ও সুমন খাবার খেতে চলে গেল। খাওয়া দাওয়া শেষ রুমে এসে সুমন কোন রেস্টুরেন্টে দেখা করবে সে ঠিকানাটা SMS করে বলে দিল। এইভাবে ওই দিনটা কেটে গেল। পরের দিন সুমন ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফোনটা হাতে নিয়ে রজনীকে ফোন করে উঠল। গুড মর্নিং, তুমি রেডি হয়েছো? গুড মর্নিং, আমি রেডি হচ্ছি। 10টা বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। 11টার সময় রেস্টুরেন্টে চলে আসবে। সুমন বাইক নিয়ে রেস্টুরেন্টে এসে রজনীর অপেক্ষা করতে লাগলো। ওইদিকে রজনী বাড়ি থেকে বেরিয়ে টুকটুকি নিয়ে সুমনের দেওয়া ঠিকানায় চলে এলো। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে সুমনকে খোঁজাখুঁজি করে সুমনকে পেয়ে গেল। সুমন একটা টেবিলে বসে আছে। রজনী টেবিলের কাছে এসে বলে। রজনী বলে উঠল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রজনী কথা বলতে বলতে সুমনের সামনে চেয়ারে বসে। সুমন ওয়েটারকে ডাক দেয়। কি খাবে বলো? তুমি যা অর্ডার করবে করো। সুমন ওয়েটারকে ডেকে 2টা কফি অর্ডার করলো। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। তোমার? ভালো, একটা কথা বলবো? জি বলো। তোমার চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। তখন রজনী তার চোখ বন্ধ করে ফেলল। রেস্টুরেন্টের সকলের সামনে সুমন একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু ভাঁজ করে বলে উঠল, জীবনে চলার পথে যদি আসে কোনো বাধা, হাতটা ছাড়বো না, দিলাম তোমায় কথা। যদি কখনো মনে হয় একা, যেখানেই থাকি না কেন, দেব তোমায় দেখা। মনে যদি কষ্ট আসে, থাকবো আমি তোমার পাশে। কান্না যদি করো তুমি, জড়িয়ে নেব বুকের মাঝে। তুমি আমার ভোরবেলার মৃদু মৃদু হাওয়া, তুমি আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া। মিষ্টি করে পাপ্পি দেব তোমার 2টি গালে, এভাবে বাসবে ভালো তোমার চিরকালে। মনটা তোমারই থাক, তাতে একটু জায়গা দিও, ঘরটা তোমারই থাক, আমাকে থাকতে দিও। আর যতই আমি দূরে থাকি, আমায় একটু ভালোবাসা দিও। আই লাভ ইউ। সুমন এই কথা বলে চুপ করে রজনীর চোখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। রজনী সুমনের হাত থেকে গোলাপ নিয়ে সুমনকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। চারিদিকে করতালির শব্দে বেজে উঠল। তখনই সুমন ও রজনী জড়িয়ে থাকা অবস্থায় দুজনেই লজ্জা পেয়ে গেল। রজনীর লজ্জায় মাথা তুলতে পারছে না। ওইদিকে সুমন বিল মিটিয়ে রজনীর সাথে করে নিয়ে নদীর ধারে এসে ঘাসের উপরে বসে পড়ে। তুমি কি জানো আমি মিশনে পড়াশোনা করি? জানি। তা তুমি কবে যাবে? আমি কি করে থাকবো? দুজনে রাত 9টা পর্যন্ত ঘোরাঘুরি করে যে যার বাড়ি চলে গেল। সুমন খাওয়া দাওয়া করে রুমে এসে রজনীকে কল করে বলে। ওইদিকে রজনী খাওয়া দাওয়া করে ফোন দেখছিল। তুমি এখন কি করছো? এই তো শুয়ে আছি আর তোমার সঙ্গে কথা বলছি। খাবার খেয়েছো? তো তুমি খাবার খেয়েছো? তুমি শুয়ে শুয়ে কি ভাবো? আমি শুয়ে শুয়ে তোমাকে নিয়ে ভাবছি। এইভাবে কথা বলতে বলতে রাত 2টা পর্যন্ত কথা বলে ঘুমিয়ে গেল। এইভাবে দিন কাটতে লাগলো। সুমনের মিশনে যাওয়ার সময় হয়ে গেল। তুমি কোথায় আছো? আসছি, 5 মিনিট লাগবে। সুমন নদীর ধারে রজনীর অপেক্ষা করছিল। তখন রজনী সুমনের পাশে এসে বসে পড়ে। রজনী বলে উঠল, তুমি তো কাল চলে যাবে, আমি কি করে একলা একলা থাকবো? তোমার কথা অনেক মনে পড়বে। আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমাকে যেতেই হবে। আমারও তোমার কথা অনেক মনে পড়বে। এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো। সুমন ও রজনী বাইক নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো। এইভাবে রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি শেষ করে বাড়ি চলে এলো। সুমন রুমে এসে
ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে সুমন ফ্রেশ হয়ে টেবিলে বসে মাকে ডেকে উঠল। মা, বাবা ও রোহা কোথায় আছে? তোমার বাবা থানা গেছে, রোহা স্কুলে গেছে। সুমন খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। সুমন রেডি হয়ে মার রুমে এসে মার কাছে থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওইদিকে রজনী রেডি হয়ে সুমনকে কল করে উঠল। তুমি কোথায় আছো? আমি তো মিশনে চলে যাচ্ছি। কেন বলো তো? তুমি বাস স্টেশনে থেকো, আমি আসছি। সুমন বাস স্ট্যান্ডে রজনীর জন্য অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট অপেক্ষা করার পর রজনীর দেখা মিলল। সুমন বলে উঠল, কোথায় যাবে? তোমাকে রাখতে যাব পাগল। বাস ছাড়ার সময় হয়ে গেছে, চলো বাসে উঠে বসি। এরপর তারা দুজনে বাসের সিট খুঁজে বসে পড়ল। বাস তার আপন গতিতে চলতে শুরু করলো। রজনী সুমনের ঘাড়ে মাথা রেখে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না গো পাগলি, আমি আবার কোথায় যাব? ভালো করে পড়াশোনা করো। তুমি মন খারাপ করবে না, আমি তোমার পাশে আছি। আচ্ছা, তোমার কথা মনে পড়বে। আমার কি মনে পড়বে না? আমি সেটা বলিনি। এইভাবে দুজনে কথা বলতে বলতে বাস তার নিজের গন্তব্যে চলে এলো। বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে দুজনেই খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে সুমনকে তার মিশনে একটু দূরে ছেড়ে দিল। তখন সুমন বলে উঠল, তুমি এবার বাড়ি চলে যাও। আচ্ছা, আমি বাড়ি চলে গেলাম। তুমি ভালোভাবে থাকবে, আমি তোমার অপেক্ষায় থাকব। সুমন মিশনে চলে গেল আর ওই দিকে রজনী বাড়ি চলে এলো। সুমনের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সুমন ভালো করে পড়াশোনা করতে লাগলো। সুমনের একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। সুমন 3 মাস পর একেবারের জন্য বাড়ি চলে এলো। তার প্রিয় মানুষের জন্য অনেক স্বপ্ন বুনেছে। সুমন ফ্রেশ হয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিল। সব জিনিসপত্র নিয়ে বাসের টিকিট কাটে। বাড়ি চলে এসে কলিং বেল দিতে লাগলো। ওইদিকে সুমনের মা দরজা খুলে দিল আর সুমনের মা বলে উঠল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার খুলছি। বাবা, রোহা কোথায় আছে? সবাই টেবিলে আসো। সুমন রুমে শাওয়ার নিতে চলে গেল। সুমন খাওয়ার টেবিলে চলে আসে। বাবা বলে উঠল, তোমার পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। সুমন আর রোহা খুনসুটি করতে লাগলো আর সুমনের মা সুমনকে খাইয়ে দিতে লাগলো। সুমন খাওয়া দাওয়া শেষ করে বাইকটা নিয়ে স্কুলে চলে এলো। স্কুল ছুটি দেবে প্রায় 3টা। ততক্ষণ সুমন রজনীর জন্য অপেক্ষা করতে লাগলো। স্কুল ছুটি দেওয়ার পর সুমন দূর থেকে দেখতে লাগলো রজনী একটা ছেলের হাত ধরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। সুমন রজনীর কাছে এসে বলে, রজনী হাত ধরতে যাবে, ঠিক তখনই সুমনের হাত ঝটকা মেরে বলে উঠল, এই, তোকে আমার হাত ধরার সাহস কে দিল? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আমার সব ঠিক আছে। এই শোন, ভালো করে শুনে রাখ, আমি এই ছেলেটাকে ভালোবাসি। তাহলে আমার কি ছিল? ও তোর সাথে হালকা অভিনয়। আমাকে একা করে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি কি করে জানবো? সামনে থেকে সরে যা। কোথা থেকে যে আসে এগুলো? রজনীর সাথে থাকা ছেলেটার নাম হলো রোহান। রোহান বলে উঠল। সেখান থেকে রজনী আর রোহানকে নিয়ে বাড়ি চলে গেল আর সুমন সেখানেই মন খারাপ করে বসে বসে ভাবতে লাগলো, এতদিন তাহলে আমি ওর তো টাইম পাস ছিলাম। সুমন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। দূর থেকে এইসব জহির সব দেখেছিল। জহিরের কাছে এসে বলে উঠল, ভাইজান তুমি এখানে? সুমন কান্না করতে করতে বলল, সে আমার নাই, সে এখন অন্য কারোর। সুমন জহিরকে ধরে কাঁদতে লাগলো।
জহির বলে উঠল, সুমন কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ভেতর জ্বলছে, আমি ওকে ছাড়া কি করে থাকবো। সুমন জহিরকে বাড়ি পাঠিয়ে দিয়ে সুমন বাইক নিয়ে চলে এলো। অনেক মদ খেয়ে রাত 12টায় বাড়ি চলে এলো। বাড়ির দরজার কলিং বেল টিপতে লাগলো। ভেতর থেকে সুমনের মা দরজা খুলে দিল। তখন সুমন রুমে এসে ঘুমিয়ে পড়ল। সুমনের মা সুমনের এই অবস্থা দেখে অবাক। তার এত ভালো ছেলে এসব কি করছে? এই ভেবেই সুমন নেশার দিকে আসক্ত হয়ে গেল। সুমনের এখন প্রতিদিনকার নিয়ম হয়ে গেছে রাত 12টায় মদ খেয়ে বাড়িতে ফেরা। সুমনের বাবা মা তার ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছে। এইদিকে সুমনের মা তার বন্ধুকে ডেকে সব জানতে চাইলেন সুমনের এই অবস্থার কারণ। জহির সুমনের মা বাবাকে আজ পর্যন্ত কি কি হয়েছে সব জানিয়ে দিল। সুমন একদিন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, বাড়ির বাইরে যাবে। ঠিক তখনই সুমনের বাবা বলে উঠল, সুমন, আমার পাশে এসে বসো, তোমার সাথে কিছু কথা আছে। সুমন ভয়ে ভয়ে তার বাবার পাশে গিয়ে বসে। তুমি লন্ডনে গিয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে। কিন্তু বাবা। আমি আর কোনো কিন্তু শুনবো না, আমি যা বলছি তাই হবে। কালকে তোমার বিকেল 4টার সময় ফ্লাইট। রুমে গিয়ে সব কিছু গুছিয়ে নাও। তখন সুমন রুমে গিয়ে সব কিছু শুনছিল নীল। সুমনের মা রুমে এসে বলে উঠল, আমরা তোর ভালো চাই, মন খারাপ করিস না। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? আমি কি তোমাদের ভালো ছেলে না? সব ছেলে তার মায়ের কাছে ভালো ছেলে হয়। এইভাবে ওদের দিনটা কেটে গেল। পরের দিন সকালে সুমন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এয়ারপোর্টে চলে এলো। ফ্লাইটে বসার আগেই যেন সব নিয়ম করতে হয়, সেই সব ঠিকঠাক করে ফ্লাইটে উঠে বসলো। ফ্লাইট আকাশ পথে চলতে শুরু করলো। আর আগেকার কথা ভাবতে লাগলো, তার আর রজনীর কথা। এইসব ফেলে সে দূরের দেশে সুমন পাড়ি জমালো ডাক্তারি শেখার জন্য। এইভাবে দেখতে দেখতে 6 বছর কেটে গেল। 6 বছর পরের ঘটনা। সুমন আজ নামকরা একজন ডাক্তার। সুমন এই হসপিটালে কেবিনে বসেছিল। তখন ডাক্তার রহিম কেবিনের বাইরে এসে বলে উঠল, স্যার, ভেতরে আসবো? ভেতরে এসো। কিছু বলাবে? আজকে একটা অপারেশন আছে, আপনাকে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। আচ্ছা, পেশেন্টের নাম কি? রহিম ডাক্তার একটা ফাইল দেখে বলে উঠল, রজনী। এই কথা শুনে সুমনের বুকটা ধক করে কেঁপে উঠল। তখন সুমনের মনটা খারাপ হয়ে গেল। এইসব আমি কি ভাবছি? ও তো এখন অন্য কারো বউ। সুমন রহিমকে উদ্দেশ্য করে বলে, পেশেন্টের কি সমস্যা? ব্রেন টিউমার। সুমন ও রহিম অপারেশন করতে এসে দিয়ে দেখে এটা তো রজনী। ঠিক তখনই সুমন বলে উঠল, রহিম স্যার, আপনি বেস্টটা দিবেন। আমি চেষ্টা করব। আপনি জানেন ব্রেন টিউমার কতটা সিরিয়াস, মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক, সব উপর আল্লাহর হাতে। 3 ঘন্টা অপারেশন করে বাইরে বেরিয়ে এলো। তখন সুমন কেবিনে গিয়ে রজনীর জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। তখন রজনীর বাবা ডাক্তারকে ডেকে বলে উঠল, আমার মেয়ে কেমন আছে? আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করেছি, বাকিটা উপর আল্লাহর হাতে। জ্ঞান কখন আসবে? 4 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরার কথা। এই কথা শুনে রজনীর বাবা মা কান্নায় ভেঙে পড়ল। 4 ঘন্টা পরে রহিম রজনীকে চেক আপ করতে গিয়ে দেখে রজনী মৃত্যুবরণ করেছে। কেবিন থেকে বেরিয়ে রহিম ডাক্তার রজনীর মা বাবার কাছে গিয়ে রজনীর বাবা বলে উঠল, আমার মেয়ে জ্ঞান ফিরেছে। সরি, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। আই এম রিয়েলি সরি। রহিম সুমনের কেবিনে এসে বলে উঠল, স্যার, রজনী মারা গেছে। এই কথা শুনে সুমন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো।
এই কথা শুনে রজনীর বাবা মা কান্নায় ভেঙে পড়ল। রোহান হাসপাতালে এসে সুমনের কেবিনটা খোঁজাখুঁজি করে পেয়ে গেল। কেবিনে ঢুকে রোহান বলে উঠল। সুমন রোহানের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। প্রথমে তোমাকে কিছু বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন আমার এই চিঠিটা তুমি পড়বে তখন আমি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আমার কিছু করার ছিল না। আমি অনেক স্বপ্ন দেখেছি, একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন আমার তোমার বউ হয়ে আসবো, কিন্তু আমি জানতাম না আমার স্বপ্নটা স্বপ্ন হয়ে যাবে। আমি পরে জানতে পারি আমার ব্রেন টিউমার হয়েছে। আমি জানি তুমি এই কথা শুনে অনেক দুঃখ পাবে। আমি জানি তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। রোহান আমার খালাতো ভাই, ওর সাথে কথা বলে আমি এইসব নাটক করি। আমি জানতাম না যে আমার হাতে অল্প সময় আছে। আমি খালি তোমাকেই ভালোবেসেছি। এতে তোমার রতনী। এই লেখা পড়ার পর সুমন হাউমাউ করে কান্না করতে লাগলো।